আমাদের আশেপাশের মানুষগুলো কেমন হয় দেখেন, আমি হচ্ছে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আপনি একটা মানুষকে হেল্প করছেন, কিন্তু আপনি যখন বিপদে পড়ছেন তখন আপনাকে কেউ হেল্প করবে না। হচ্ছে ব্যাপারটা এরকমই। যে আমি আমার লাইফে আমি ধরেন আমার জব এক্সপিরিয়েন্স আর কি, যে আমি জবের ক্ষেত্রে 2-3 জন মানুষকে হেল্প করছিলাম জবের জন্য। এছাড়া অনেক মানুষকে আমি বলছি যে ওরকম আপনি মানে পথ দেখাই দিয়েছি আর কি, এরকম অ্যাপ্লাই করতে পারেন, জব হইতে পারে। আমার যতটুকু সামর্থ্য ছিল যে এই জায়গায় সিভি ড্রপ করলে আমি যদি বলে দিই জব হইতে পারে, এরকম ছিল। ধরেন আপনি যে জায়গায় জব করতেছেন, আপনার ওইখানে যদি লোকজন নেই, আপনি যদি বলেন যে আমার একজন লোক আছে, আপনি যদি সিভি ড্রপ করেন, সেই ক্ষেত্রে জবটা হইতে পারে আর কি, এরকম। তো হয়েছে এরকম আমি 2জন পার্সনকে হেল্প করছিলাম। তো ওনারা আমাকে ওখানে হেল্প করে না আর কি, যদি ওনাদের কাছে সুযোগ ছিল। তারপরেও আমি হচ্ছে জব করি, এটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ জব। কারণ জব এগুলো হচ্ছে 1 বছর অথবা 6 মাস এরকম প্রজেক্ট হয় আর কি, 2 বছর মানে প্রজেক্ট বাড়তে থাকলে থাকে, মানে না থাকলে তো নয়। 6 মাস কন্ট্যাক্ট করে, 1 বছর কন্ট্যাক্ট করে আপনার সাথে, যে ওইরকম আপনি 6 মাস কাজ করবেন। তো ওইরকম প্রজেক্ট ওয়াইজ যেহেতু, তো আমার জব একটা টাইমে মানে এরকম 6 মাস থাকলে তো আপনার জব যাবে, এটা স্বাভাবিক, রাইট? তো আমার জব চলে গেছে। তো ফার্স্ট পারসন যে ওনাকে যখন আমি ওনাকে আমি নক করছি যে দেখেন আমার এরকম প্রজেক্ট চলে গেছে, তো আপনার এখানে কোনো সুযোগ আছে কি না। পরে উনি আমাকে বলছে হ্যাঁ তুমি হচ্ছে, আমি কিন্তু জেনে শুনে ওনাকে হচ্ছে করছি, যে নক করছি যে ওনার এখানে যে সুযোগ আছে সেটা আমি জানি। তো আমি বলছি যে সুযোগ আছে কিনা। উনি আমাকে বলছে যে তুমি আমাকে মেইল করো, আমি হচ্ছে এইচআরকে সিভিটা দিব, তারপর আমি কথা বলে দেবো যে তোমাকে যাতে অন্তত শর্ট লিস্ট করে। আমি বলছি ঠিক আছে। পরে হচ্ছে আমি ওনাকে সিভি পাঠানোর পরে ওনাকে যখন আমি কল দিই, উনি আর কখনো কল ধরে না, বা আমার কণ্ঠ শুনলে আর বলে যে উনি বিজি আছে, পরে কথা বলবে, এরকম করে, মানে হেল্প করতে চায় না আর কি। তা ওনাকে আমি 2বার হেল্প করছি। প্রথম যখন এই সুযোগটা আমি পাই, আমি এই সুযোগটা পাইছিলাম একটা ডক্টরের মাধ্যমে। ওইখানে আমি ওনাকেও চিনতাম না, আমি একটা আপুর সাথে গেছিলাম একটা হসপিটালে, মানে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে গিয়েছিলাম আর কি। আপুর ওই হসপিটালে আগে জব করতো, পরে হচ্ছে আপু আমাকে নিয়ে গেছিলো, যে উনি ওই দিন উনি মানে এক্সট্রা ডিউটি করার জন্য গেছিলো ওখানে, আমাকে নিয়ে গেছিলো। তো ওইখানে যাওয়ার পরে ওই ডক্টর আমাকে বলতেছিল আপনি ওইখানে মানে যেখানে এখন আমি আছি আর কি, যে এদিকে লোকজন নিচ্ছে, আপনি কি জব করতে চান কিনা। আমি বলছি যে হ্যাঁ, স্যালারি কেমন আমি আগে জিজ্ঞেস করছি। উনি যে অ্যামাউন্ট বলছে এটাতে আসলে খুব ভালো একটা অ্যামাউন্ট আর কি। আমি বলছি ঠিক আছে আমি করতে চাই। পরে উনি বলছে ঠিক আছে তাহলে আপনি ফোন নাম্বার দিয়ে যান, আমি ওনাদের সাথে কথা বলে আপনাকে জানাবো। তা আমি আমার ফোন নাম্বার দিয়ে আসি, এরপরে হচ্ছে আমার ওইরকমভাবেই আর কি জবটা হয় আর কি। ওনারা কনফার্ম করে যে হ্যাঁ একজন মানে 2জন, একজন নিবে। পরে আমি বলছি যে তো আমার আরেকজন সিনিয়র পার্সন আছে, যদি আপনারা চান ওনাকেও নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। ওনারা বলছিল হচ্ছে হ্যাঁ আমাদের 2জনই লাগবে, তাহলে ওনার সিভিটা ড্রপ করে দিন। তো ওই যে ফার্স্ট টাইম আমি কিন্তু ওনাকে অনেক মানে অনেক বড় একটা হেল্প করছি ধরতে গেলে। কারণ হচ্ছে এই 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 স্যালারিতে জব করা আসলে কঠিন বাংলাদেশে, যে আপনি অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো চলে আসছিলাম আমরা 2জনই একই সাথে। তো আসার পরে উনি অনেক কাহিনী করছে আমার সাথে, যে উনি আমার থেকে অনেক সিনিয়র ছিল, উনি ভালো এক্সপিরিয়েন্স ছিল ওনার, উনি ভালো কাজ পারতো, আমি পারতাম না, সেই জন্য ঝামেলাও করতো আমার সাথে। মানে আমি তখন বুঝতাম না আসলে, আমি ওনার সাথে কখনো খারাপ ব্যবহার করি নাই। উনি আমাকে অনেক কিছু বলার পরে আমি চুপচাপ থাকতাম। ওনাকে অনেক পছন্দ করতাম যে সিনিয়র আপু হিসেবে। তো এরপরে হচ্ছে ওই জবটা আমি ছেড়ে দিই, ওনার জন্য জবটা ছেড়ে দিই। সে মানে উনি সবসময় ঝামেলা করে, সেই জন্য আমি জব ছেড়ে চলে আসি। যে আমি আসলে তখন বয়সও কম ছিল, বুঝতাম না আসলে যে আসলে মানুষ মেনটেন করার ব্যাপারটাও বুঝি নাই তখন। তো আমি মনে হতো যে আমাকে কেউ একটা কিছু বললে আমার আর ওইখানে থাকতে ইচ্ছে করতো না, আমি চলে আসতাম ওখান থেকে। মানে আমার মনে হতো না এখানে আর জব করা যাবে না, আমি খুব সহজে চাকরি ছেড়ে দিতাম ওরকম। তো ওখান থেকে আমি চাকরি ছেড়ে দেওয়ার পরে মানে রাগ করে হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার পরে চিন্তা করলাম যে আসলে আমি চাকরি ছেড়ে দিলাম, এখন চাকরি পাবোটা কোথায়। তা এখানে আসলে স্টে করা উচিত। তা আমি আবার ওনাদেরকে বললাম যে আমি স্টে করতে চাই। পরে আমাকে বলছে ঠিক আছে তুমি স্টে করলে তোমাকে আরও 5,000 টাকা স্যালারি কমাই দেবো আমরা। পরে আমি চিন্তা করলাম আচ্ছা আমি তখন চাকরি পাচ্ছি না, আচ্ছা ঠিক আছে আমি 5,000 টাকা কমই করবো। আমি বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি 5,000 টাকা কমই করবো, ঠিক আছে। তো ওখানে কনফার্ম করে দিই। কনফার্ম করার পরে আমি অনেক জায়গায় সিভি ড্রপ করতেছিলাম।
তো ওনাদেরকে কনফার্ম করে 7 দিন পরে অন্য আরেকটা জায়গায় আমার জব হয়ে যায় আর কি। তো ওইখানে আমি চলে যাই।